এই যে আমি দাঁড়ায় দাঁড়িয়ে কানের দুল সাইটে আছি, টিপ সাইটে আছি, তিতলি সাইটে আছি, তিতলি না কি জানি এটি কোনখানে ত্রিপুরাতে এরকম কোন জায়গা আছে যেখানে আমি গেলাম হঠাৎ করে। এটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হতো না, আর একটা কনফিউশন থাকে যাবে। সূর্যের আলো গায়ের মধ্যে হচ্ছে মানে আজকে একটু অন্যরকম লাগে। পিছনে আছে আমার বাবা, কিন্তু আমি এখন যাইতে আছি একটা জায়গাতে অনেক দূরে। কোন জায়গা যাইতে আছি এটা ভিডিও না দেখলে কিচ্ছু বুঝতে যেত না, একটা কিছুই বুঝতে যেত না। থাকতে হইব ভিডিওতে প্রচুর পরিমাণে কথা হইব, আলোচনা হইব, আড্ডা হইব, গান হইব, অনেক কিছু হইতে পারে। তো সঙ্গে থাকুন। অটোতে করে সোজা গেলাম বিলোনিয়া রেল স্টেশন। এটা হচ্ছে আমাদের বিলোনিয়া রেল স্টেশন। এই রেল স্টেশন থেকে টিকিট কাটিবার পরে আমরা যাইতে হইব সেই জায়গাতে, যে জায়গাতে আমরা যাইতে আছি। কিন্তু কোন জায়গা যাইতে আছি সেটা তো আপনারা জানেন, না জানলেও ভিডিওর মাধ্যমে তো জানিয়ে যাবেন। প্রচুর অটো দাঁড়া রয়েছে লাইন ধরে, যাতে প্যাসেঞ্জার আইলে মাত্র কিন্তু অটোগুলি দেরি করতে না, সোজা যাইব যে যার জায়গাতে যাইবার দরকার সেখানে। আর হ্যাঁ, আরেকটা কথা তো কইতেই ভুলে গেছি, সেটা হচ্ছে টিকিট কাটা। টিকিট কিন্তু আমরা না কাটি যাই না, কিন্তু অবশ্যই মনে রাখবেন আমি কিন্তু বৈধ যাত্রী। আর এখানে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, এটা মনে হয় নতুন চালু হয়েছে। এর আগে যদিও গেছিলাম যে দেখছি না, তো এই লেগে হঠাৎ করে দেখলাম। আর আজকে ভাই আজকে প্রচুর মানুষ স্টেশনের মধ্যে আছে। আজকে সিট নিফামও একটু চিন্তায় আছি, কারণ সিট না পাইলে 2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা দাঁড়া যাইতে হইব, একটা টেনশনে পড়ে যাই। যদিও 2.5 3 ঘন্টা লাগে না, 2 ঘন্টা অনেক সময়, আর 1.5 ঘন্টার মধ্যে জায়গা। রেল চলে যাইতে আছে, রেল চলে যাইতে, স্পিড চলে যাইছে। ওই দেখেন রেল। হায় রে হায়, মানুষ রে মানুষ, এত মানুষ, সিট নিফামও একটু চিনতে আছে। আমার সঙ্গে যদিও আছে আমার ছোটবেলার বন্ধু শহীদ, আছে রতন, আছে আমাদের বাড়ির লগেরই সুব্রত। সবাই মিলে যাইতে আছি আর বাইরের দৃশ্যটা উপভোগ করতে আছি। চারিদিকে একটা বাতাস যাইতে আছে না, অন্যরকম লাগে। হায় রে মাথা রে মাথা, এত মাথা রেলের ভিতরে, মানে এত। আমরা কোন জায়গায় দাঁড়াচ্ছি বুঝছেন তো? একদম কি কইতাম, আর বাকিটা কইলাম না থাক। রেল দপ্তরে মনে হয় এবার বগির সংখ্যা বাড়াইতে হবে, আর মানুষের সংখ্যা বাড়িয়ে যেতে আছে। যে পরিমাণ মানুষ বাড়তে আছে দেখেন, আগরতলা রেল স্টেশনে রেলটা যখন থামলো তখন সবাই তো নামে যেতে আছে। কেমন কিছু মানুষ কিন্তু রেলের রাস্তা দিয়ে পারে যেতে আছে, মানে একদম সোজা যাইতে গেছে। কিন্তু আমি যাইতাম না, আমি কইতেছি আমি যাইতাম না, আমি ওভারব্রিজ দিয়ে যাবো, অর্থাৎ যেটা দিয়ে ফাড়ি লাগিয়ে দিছি। কি দরকার আছে এত ঠেলাঠেলি করিয়ারে, এত রিক্সে যাবে? আমার দরকার নেই তো। তবে এটা ঠিক, ওভারব্রিজে প্রচুর মানুষ নামে, এরা মাত্র ফাড়ি চিন্তা করতে আছে। কিন্তু এইভাবে আর রাস্তার মাঝখানে যাওয়া ঠিক না। স্টেশনে নামি সঙ্গে সঙ্গে একটা সিএনজি লইলাম, সিএনজি লই গেলাম গো সোজা এমন একটা জায়গাতে। কোন জায়গাতে বলেন যে? হ্যাঁ হ্যাঁ, আমরা 4 জন আছি না, 4 জনের মধ্যে একজন ছুটি গেছে, এখন 3 জন আছে। ত্রিপুরার সব থেকে বড় রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের সামনে আছি এখন। আর এটা হচ্ছে সেই স্ট্যাচুটা। আমার সঙ্গে আছে রতন, আমার সঙ্গে আছে শহীদ, আর মাইসেলফ মিস্টার পল্লব। তো সবাই মিলে এখন যাবো একটা জায়গাতে। কোন জায়গা যাবো এটা কমু নাকি কইতাম না, একটু চিন্তায় আছি। কইতাম নি, চিন্তা কি করতাম কোন, আপনারা যা করবেন তা হইব। এখন জিবি হাসপাতালের ভিতরের দিকে যাইতে আছি। ভিতরের দিকে যাবার পরে দেখলাম যে বাইরে আগের থেকে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। পিছনে পিছনে আছে 2 জন, আর আমরা মোট 3 জন। এখন সামনের দিকে যাইতে আছি, অর্থাৎ জিবি হাসপাতালের উপরের দিকে উঠতে আছি, যেখানে আমাদের মেডিকেল কলেজটা আছে। যাইতে দেখলাম যে বাইরে কত বড় বড় বিল্ডিং মাথার উপরে। চিন্তা করতাম যে এত বড় বিল্ডিং যদি আমার কাছে টাকা থাকতো কিন্তু আমিও বানাই নিতাম। বিল্ডিংটা দেখি আর মন ভরে গেল। আর এইটা হচ্ছে সামনে একদম জিপি হাসপাতালের সামনে যে বাজারটা, ওই বাজারটা ওইখানে কিন্তু সবসময় একটা ব্যস্ত তা লাগিয়ে থাকে, কিছু করার নাই। আর আমার বন্ধু শহীদ হঠাৎ করে কইলো যে আমার একটা জায়গাতে লই যাবে, কিন্তু কোন জায়গায় লই যাবে হ্যাঁ কইতে আছে না। তো আমি একটু টেনশনে পড়ে গেলাম, কই না কই লিয়ে যেতে আছে, বড় বড় বিল্ডিং পার হইতে আছি, রাস্তা পার হইতে আছি। এর সঙ্গে আছে রতন, আমাদের রত্ন। না চিনলে যা হয় আর আমার বন্ধু শহীদে কইতে আছে চলো আনন্দনগর লইয়া যাবে। আনন্দনগর লইয়া গেল, অটোর থেকে নামলো, নামাইয়ারা আমরা কয় এখানে দাঁড়াইলাম, একটু সাবা টাবার নিচে দাঁড়াইলাম, শরীর ঠান্ডা করলাম। এবার বলছে চলো, এবার আমরা লইয়া যেতে গেছে। রাস্তাটা দেখেন আমরা কোন জায়গা দিয়ে লইয়া যেতেছে ভাই, বন জঙ্গল দিয়ে লই যায়, কই যে লই যেতে আছে আমি নিজেও বুঝি না। একটু টেনশনে পড়ে গেলাম, মাঝে মাঝে একটা টেনশনে আছি যে আসলে কই লই যেতেছে। মনের মধ্যে হাসি আছে, মনের মধ্যে ভয় আছে, অচেনা জায়গাত লই যায়। তবেও বিশ্বাস আছে বন্ধু মানুষ যা জিয়ানি লই যাবো, কোনো অসুবিধা নাই। বন জঙ্গলে ঘুরতে ঘুরতে আমার বন্ধু রতনের বলে ক্ষুদা লাগিয়ে গেছে, রতনে বলে ভাত খাইবো। তো রতনে গেল গই বটতলা বাজারে গ্র্যান্ড হোটেলে। আমরা না খাইলেও চলবো, আমরা পেটের ভিতরে এত একটা অসুবিধা হয় না, আমরা না খাই থাকতে পারি, অভ্যেস আছে। এখন রতনের ভিতরে, মানে রতনের পেটের ভিতরে বলে ইঁদুর দৈত্যি আছে, যে না বন্ধু না খাইলে ওই তো খাইতে হইব। তো আমি বললাম যে যা একটা হোটেলে যাই আর পেট ভরি খা, আমরা তোর লাগে দাঁড়ায় থাকবো। তো আমরা একদম ফ্লাইওভার নিচে দাঁড়িয়ে রয়েছি, মাথার উপরে দিয়ে গাড়ি চলতে আছে আর নীল আকাশ দেখতে আছি। তো যখন খানা দানা শেষ করলাম হঠাৎ নজর পড়লে বটতলাতে, দেখি সস্তা বাজার আছে, পাই প্রচুর মানুষ এখানে। সৌদি একটা মিষ্টি হাসি দিল, হাসি দিয়ে কইতেছে তোরা যা, আমি যেতাম না, আমার কাছে টাকা পয়সা নাই। রতন তো সস্তা বাজার দেখি পাগল হয়ে গেছে, চারদিকে ঘুরতে আছে, কি না কি লইব, অনেক কিছু লইবার বলে ইচ্ছা আছে তার। তো হ্যাঁ, শুধু দেখতে আছে আর ঘুরতে আছে আর মূলাইতে আছে, কিনতে আছে। আমি শুধু রং চাইতে আছি, কারণ আমার কাছে টাকা পয়সা নাই। এই যে দেখেন আমি কিন্তু অনেক কিছু চাইতে আছি, দোলনা চাইতে আছি, কানের দুল চাইতে আছি। কি কইতাম, টাকা পয়সা তো নাই, টাকা পয়সা নিছি না। মানুষে কিন্তু প্রচুর পরিমাণে টাকা নিয়ে গেছে আর কিনতে আছে। এখানে গেলেই ফিক্সড রেট আছে, 10 টাকা 20 টাকা 5 টাকা, কোনো মূলামূলি নাই। যে যা পারে ততটুকু লইতে আছে, আর আমি ফকির মানুষ, শুধু দেখতে আছি। প্রচুর মানুষ, প্রচুর জিনিস, মানে অবিস্তর। আমরা যদি মনে করেন যে এখান থেকে কিছু একটা চুরি করে লিয়ে আইবেন, ভুলেও এই কাজ করবেন না। চারিদিকে এত পরিমাণে সিসি ক্যামেরা লাগাইছে, ভুলেও এই কাজ কোনোদিন করবেন না, ফিডা খাই মরে যাবেন, সোজা কথা। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না ধরা পড়ে, কিন্তু এই কাজ ভুলেও করবেন না। এখানে প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা আছে, সিকিউরিটি আছে। তো পছন্দ হইলে কিনে লইয়া যান, মুলামুলি করি লাভ হইতো না। এখানে ফিক্সড রেট আছে, আর আমি শুধু দেখতে আছি। দেখা ছাড়া আমার আর কিছু করার আসেনি। চাকরি বাকরি নাই, কি করবো, টিয়া পয়সা নাই। মাঝে মাঝে চিন্তা করে কিছু লইতাম নি। হঠাৎ করে দেখলাম কুকুর আছে, বেবি ডল আছে, টেডি বিয়ার আছে, সব
সবকিছু দেখি চলে যাইছে কিছু। আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখতে আছো তোমরা অবশ্যই আমার জানাই হচ্ছে সস্তা বাজারটা কি নতুন খুলছে না আগেও আসছিল। যেহেতু আমি আগরতলা আগে গেছিলাম যে, কিন্তু সস্তা বাজারটা দেখছি না, যদি এখন হঠাৎ করে কোনখান থেকে আইলো আমি কিন্তু নিজেও বুঝি না। মাঝে আবার বিরক্ত যেতেছি, রতনে শুধু কিনতে আছে। রতনে কয়েছে বন্ধু আর একটু কিনি লই, কিনা টিনা শেষ করলাম, এরপরে চলে এলাম সোজা আবার আগরতলা রেল স্টেশন যাবার পরে যাইতেই আমাদের শহীদের টিকিট কাটিয়ে লাইছি। তা আমার একটা টিকিট হাতে ধরাই দিল, এরপর অপেক্ষা করতে আছি কখন রেল আইবো। রেল হচ্ছে 5টা, আমরা স্টেশনে গেছি 3টার সময়। আর 2 ঘন্টা বইতে ক্লান্ত হয়ে গেছে, যে পরিমাণ গরম পড়ে রে ভাই। আমরা এবার আইসক্রিম খুঁজতে আছি কোনখানে আইসক্রিম পাই, কারণ আইসক্রিম না খাইলে হইতো না, যে পরিমাণ গরম পড়তে আছে। চারিদিকে খুঁজতে আছি, আইসক্রিম পাইতে আছি না। হঠাৎ আমার বন্ধু শহীদে ডাক দিতে আছে যে আইসক্রিম পাওয়া গেল। এরপর আইসক্রিমটা লইলাম, গলা টলা ভিজাইলাম, আইসক্রিমটা খাইলাম। একটা আইসক্রিম বলে 20 টাকা। তবে আইসক্রিমটা খাইতে খুব স্বাদ আছে। আমার বন্ধু খাইতে আছে অন্য কিছু, কোল্ড ড্রিঙ্ক খাইতে আছে 30 টাকা দিয়ে। আমার বন্ধু হচ্ছে খুশিয়ালা মানুষ, আমরা হচ্ছে গরিব মানুষ, তো আইসক্রিম ছাড়া আর কি খাবো মন চাই। আমার স্বাদ দেখে মানে আমার খানা দেখে বুঝতে আছেন আমার আইসক্রিম খাওয়ার স্টাইলটা একটু অন্যরকম। গলা টলা ভিজে পরে এবার হচ্ছে বাড়ি ফেরা ফেলা। আমার চেহারার মধ্যে যে এরকম একটা সোনালী কালারের আলো পড়ছে, এটা হচ্ছে পরন্ত বিকালের সূর্যের আলো। একটু পরে চাঁদ উঠে যাইব, রেলে চলে যেতেছি বাড়িতে। সারাদিন একটু ব্যস্ত আছিলাম, ক্লান্তি গরম সবকিছু মিলিয়ে শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে। তো একটু বয়েল চানা খাইলাম রেলের ভিতরে। তো বইয়া রয়েছি কখন রেলটা বাড়িতে মানে বিলোনিয়া যায় পৌঁছবো আর নামি যামুগই। একটু ক্লান্ত লাগে না, শরীরটা একটু মারি যাইছে সারাদিন কত করণ, যখন আমিও তো মানুষ নাকি। কথা কইতে বিলোনিয়া চলে আইলাম।